हल स्वर्गीय मधुसूदन माहातो स्मृति फुटबल टूर्नामेंट सीजन 2024 परिचालनाय लाभार स्पोर्टिंग आज के तार द्वितीय दिन एवं द्वितीय दिनेर प्रथम मैच अनुष्ठित होच्छे रेड डेविल्स फुटबल दल एवं एमएमएस फुटबल दल बांदवान दुई दलेर खेलोयाड़ माठेर मध्य प्रवेश करेছেন একটু পরেই কিন্তু এই প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ বি গ্রুপের অনুষ্ঠিত হবে এবং সাদা জার্সিতে দেখছেন এমএমএস অন্য প্রান্তে কালো সাদা ডোরাকাটা দাগ দল রেড ডেভিলস অবশ্যই খেলা জমিয়ে উঠবে সমস্ত দর্শক বন্ধু সরাসরি চোখ রাখবেন ভাষাগুরু ফুটবল ময়দানে দুই দলের খেলোয়াড় কিন্তু অনবদ্য খেলা খেলেন আপনারা জানেন এবং দুর্দান্ত খেলা খেলেন অবশ্যই খেলা জমিয়ে উঠবে এবং সাথে সাথে সমস্ত দর্শক বন্ধু যিনারা এসে উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্ট দেখার জন্য এবং সমস্ত দলের ম্যানেজার আপনারা সত্যি ফুটবলকে ভালোবাসেন আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সমস্ত ফুটবল প্রেমীদেরকে জানাই আমি কমেন্টেটর সেলকে হেমব্রম আমার পক্ষ থেকে নমস্কার জোহার তো প্রথম ম্যাচ পরিচালনা করছেন আমাদের অভিজ্ঞ রেফারি স্বপন হেমব্রম মহাশয় তার দুই সহযোগী রেফারি হিসাবে আছেন কবিরাজ বাবু এবং অন্য প্রান্তে অন্য প্রান্তে শশী আপনারা জানেন কঠোর পরিশ্রম করেন আমাদের ম্যাচ পরিচালক ফলে কিন্তু খেলা সম্পন্ন হয় এই গ্রুপের খেলা দুর্দান্ত হয়েছে প্রচুর পরিশ্রম করে কিন্তু পরিচালনা করেছেন আজকে আবারও কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে লাভার স্পোর্টিং ফুটবল ময়দানে সাদা জার্সিতে এমএমএস এবং অন্য প্রান্তে রেড ডেভিলস বান্দওয়ান দুই দলের খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি অনবদ্য ম্যাচ খেলা খেলেন নামি দামি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং এই খেলাতে দেখে নিতে হবে কোন দল শেষ হাসি হাসবেন ব্যাক পাস করেছেন এমএমএস ছোট্টু হাসদা 11 নম্বর বাম প্রান্তে পাস বাড়িয়ে ফেললেন পুনরায় মিডফিল্ড অঞ্চল থেকে অপারেট করছেন ছোট্টু হাসদা এখানে সরাসরি সোনু রাউকে কিন্তু পাস বাড়িয়েছিলেন দূরপাল্লার একটি শট সরাসরি গোলরক্ষকের হাতে হারাধন সিং দুর্দান্ত গোলকিপিং করেন আবারও কিন্তু নিজের সতীর্থ খেলোয়াড়কে পাস বাড়িয়ে ফেললেন জয়ন্তর পায়ে বল সেখান থেকে শান্তনু খেলার শুরুতে দুই দলকে আমরা দেখতে পাচ্ছি ছন্দ তৈরি করতে পারেননি খুব
তালার পায়ে বল ছিল, কিন্তু তার আগে ফাউলের ফান্দে জড়িয়ে পড়লেন এমএমএস। অনবদ্য ম্যাচ খেলা খেলেন তালা। এখানে সেট পিস ডিজে। খেলার শুরুতে একটি সেট পিস। ও দুর্দান্ত একটি শট, দারুণ একটি ভাসানো বল। এখানে একটি কর্নার নিজের নাম করে ফেলেছেন মনে হচ্ছে। না, আমাদের ম্যাচ রেফারি মহাশয় কিকটি মনে হয় হয়নি। এখানে কিন্তু শট নেওয়ার জন্য তৈরি হচ্ছে রেড ডেভিলস। ছোট্ট একটি পাস বাম প্রান্তের থেকে অ্যাটাকিং বিল্ডেও সুইচ ওভার হয়েছে। বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না। বাম প্রান্তের থেকে আবারও ডিজি কে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর স্কিল, কিন্তু না। এমএমএস আবারও তালার পায়ে বল। থালা গুটি গুটি পায়ে এগোবার চেষ্টা করেছেন। চালাকি ভাবে বলটিকে বিপদ মুক্ত করলেন, কিন্তু প্রথমে একটি কর্নার রেড ডেভিলস ফুটবল দলের অনুকূলে। প্রথম রাউন্ডের ম্যাচ, প্রথম ম্যাচ। খেলার বয়স যত বাড়বে খেলা জমিয়ে উঠবে। ছন্দ তৈরি করার চেষ্টা, অবশ্যই নিঃসন্দেহ বলতে পারি দুই দলেই কিন্তু ছন্দ তৈরি করতে পারেননি। এখান থেকে আবার একটি ছোট্ট শট, সেট পিস। আবারও তালা। তালা কিন্তু বাম প্রান্তে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিপদ হতে পারত। এখানে ডিজি অনেক বড় মিস করলেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন ডিজে। আবারও ছন্দ তৈরি করার চেষ্টা বাম প্রান্তের থেকে এমএমএস। এখানে মঙ্গল নিজের সতীর্থ খেলোয়াড়কে পাস বাড়িয়ে ফেললেন। পুনরায় ছন্দ তৈরি করার চেষ্টা, সুইচ ওভার করে ফেলেছেন তালাকে লক্ষ্য করে। তালা কিন্তু অবশ্যই দুর্দান্ত খেলা খেলছেন, ব্যাক পাস করেছেন নিজের সতীর্থ খেলোয়াড়কে। এখানে তালা এবং 16 নম্বর আবারও 4 নাম্বার। সুন্দর একটি ভাসানো বল পেনাল্টি এরিয়ার সামনে, কিন্তু ফিলহাল হালকা পাল্লা ভারী লাগছে রেড ডেভিলসের, কিন্তু এখনো গোলের দরজা খুলতে পারেননি। অবশ্যই নিঃসন্দেহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকে মাঠের মধ্যে কিন্তু হালকা হাওয়া বইছে, ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারের মধ্যে খেলা খেলছেন এমএমএস এবং রেড ডেভিলস। মিডফিল্ড অঞ্চলে বলবোটাই এখানে 1-2 করে ফেলেছেন। সুন্দর পাস, মঙ্গলকে লক্ষ্য করেছেন ডাউন দ্য রাইট থেকে। এখানে কিন্তু চালাকি ভাবে বিপদ মুক্ত করলেন এমএমএস ফুটবল দলের খেলোয়াড়। অবশ্যই প্রথম ম্যাচ দুর্দান্ত। আর সাথে সাথে আমাদের कमेंट्री बॉक्स এসে উপস্থিত আছেন জওহরলাল জি, स्वागत है।
पहला मैच में हमारे कमेंट्री बॉक्स में और यहाँ सुंदर अवसर को गवाते हुए एमएमएस के खिलाड़ी धन्यवाद एलके जी। तो यहाँ पर बेहतरीन मैच इस मैदान में, और मैच के हिसाब से वातावरण वैसा ही कि थोड़ी ठंड ज़्यादा लगता हुआ, लेकिन गर्माहट मैचों में आ चुका है। जिस तरह से दोनों टीमें परफॉर्मेंस कर रही, इधर से आप कहेंगे एमएमएस और रेड डेविल्स, आप देख रहे हैं कि सफेद जर्सी में एमएमएस है और अभी रेड डेविल्स गति बढ़ाने का प्रयास 12 नंबर की जर्सी में ताला। बेहतरीन जगह पर गेंद, लेकिन नहीं, डिफेंस लाइन में बेहतरीन वर्क करते हुए पर अभी मिडफील्ड में गेंद एमएमएस, लेकिन बार बार अभी संतनु जी है यहाँ पर 6 नंबर की जर्सी में, लेकिन उधर से फिर से एमएमएस मैच में आते हुए देखेंगे तो मिडफील्ड में अकेले पड़ गए वहां पर खिलाड़ी। फिर से टूटू ताला के लिए संतनु, जिन्हें वहां से नंबर 9 ने गेंद को सुजवार कर दिया दाहिने छोर पर, वहां पर राइट ऑफ डिफेंडर को उन्होंने फॉरवर्ड को गेंद थमा दिया। देखिए 4 नंबर की जर्सी में परफॉर्मेंस कर रहे खिलाड़ी जयंत। तो फिर से डीजे क्या अपना धुन में कुछ रंग ला पाते हैं, लेकिन नहीं, बिना देखे पास 15 नंबर की जर्सी में जूझ रहे हैं, लेकिन नहीं, नंबर 8 उधर से काफी क्लोज मार्किंग करते हुए कल्लू सिंह वहां पर थे। তো যাই বলবো এলকেদা, এখানে আজকের কিন্তু কালকের থেকে বেশিরভাগ ঠান্ডা লাগছে, কিন্তু ম্যাচের মধ্যে একটি গরমা গরম বাতাবরণ এসে গেছে। অবশ্যই খেলার মধ্যে উষ্ণতা আছে, খেলার মধ্যে জাহাজ রয়েছে ডাউন দ্য রাইট থেকে এমএমএস, দুর্দান্ত একটি সরাসরি বলটিকে ধরে ফেলেছেন হারাধন সিং। অবশ্যই অনবদ্য অভিজ্ঞ গোলকিপার রেড ডেভিলসের আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 2টি সেভ করে ফেলেছেন হারাধন সিং। আবারও মনসারাম রাইট টাইম ডিফেন্ডার হিসাবে খেলছেন 14 নম্বর মনসারাম রেড ডেভিলস। এখানে ছন্দ তো তৈরি করছেন, কিন্তু গোলের দরজা খুলতে পারেননি জওহরলাল জি। এখানে ডিজি কিন্তু নিজের বিশেষ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এবং দল লম্বা একটি শট মেরেছিলেন, সরাসরি মাঠের বাইরে চলে গিয়েছে। ডিজের পায়ে কিন্তু অনেক গতি রয়েছে, যেভাবে শটগুলো রকেট বুলেটের মতো শট নিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত ডিজেকে সেইভাবে আমরা ম্যাচের ভিতরে আসতে দেখিনি, ম্যাচের ভিতরে ইনভলভ হতে দেখিনি, কিন্তু বারবার ডি বক্সের কাছাকাছিতে বল পাচ্ছে, কিন্তু শেষ টাচে দিতে পারছে না। আবার ওখানে অবশ্যই ক্লোজ মার্কিং হচ্ছে ওদিক থেকে, বলা যায় এমএমএস এর তরফ থেকে। তো দেখা যাক ডিজে কি নিজের সেই ডিজের মতন ধরুন এখানে আনতে পারে হালকা গোলকিকে, সেখানে গোলকিপারের নিজের ম্যান ডিফেন্ডারের কিন্তু বলকে উঁচু তুলে দিলেন মাঝ মাঠ বরাবর বল, সেখান থেকে কিন্তু বেশি ভুল করেনি। সেখানে নাম্বার 14 রয়েছেন সেখানে মনসারাম, থ্রোয়িং অন ফেভার অফ রেড ডেভিলস। আবার মনসারাম বল ব্যাক কে পাস, সেখানে রয়েছেন শিবু লম্বা পাস, সেখানে মাইনাস করে দিয়েছেন আবার শান্তনুর জন্য। শান্তনু কিন্তু লক্ষ্য করছেন নাম্বার 6 জার্সিতে, আপনারা দেখতে পাচ্ছি শান্তনুকে। আবার সেখানে মনসারাম খুব ভালো বল বাড়িয়ে দিচ্ছেন নাম্বার 15 বলতে গেলে আমরা বুঝতে পারছি সুভাষ, কিন্তু না বল ঠিকভাবে আঁকতে নিতে পারেননি, যার ফলে বল চলে গেল সীমানার বাইরে। থ্রোয়িং অন ফেভার অফ এমএমএস বন্ধওয়ান। অবশ্যই এখানে কিন্তু টানটান উত্তেজনা দুই দলের মধ্যে, ছন্দ তৈরি করার চেষ্টা করেছেন দুই দলে অবশ্যই, কিন্তু সঠিক ছন্দ নেই, ফলে খেলা একটু আটোশটো লাগছে। প্রথম ম্যাচ হালকা আটোশটো দুই দলের মধ্যে,
কিন্তু অবশ্যই আক্রমণের একটি মনোভাব দুই দলেরই আছে, কেননা বারবার টেকিং এ যাচ্ছেন বটেই, কিন্তু সঠিক ছন্দ তৈরি না হওয়ার ফলে এখনো খেলার ফলাফল 0-0 ভাবে আছে। এবং এখানে আমি কিন্তু কালকের থেকে দেখছি ম্যাচ পরিচালক মন্ডলী যারা আছেন প্রচুর পরিশ্রম করছেন, ফলে আমরা কিন্তু খেলা উপভোগ করতে পারছি। এবং সেকেন্ড ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন দুই দল। বল সংগ্রহের দায়িত্বে যে সকল সদস্য আপনারা আছেন, আপনারা মাঠের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন বল সংগ্রহের দায়িত্বে। বল সংগ্রহের দায়িত্বে যে সকল আমাদের সদস্য আপনারা আছেন, আপনারা মাঠের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। বাম প্রান্তের থেকে একটি সুন্দর সুইচ ওভার, কিন্তু সরাসরি বল চলে গেল গোলরক্ষকের হাতে, কোনো বিপদ হয়নি। হালকা একটু সাইড হলে পরে জওহরলাল গিয়ে বিপদ হতে পারতো। একদমই কানেক্টিং ঠিকভাবে হয়নি এবং প্লেসমেন্ট ছিল না ঠিকভাবে। যে জায়গায় গোলকিপার পজিশন করেছে সরাসরি তার গায়ে, কিন্তু সুভাষের পা থেকে যদি আমরা লেফট কিংবা রাইটে কোনো পোস্টে যদি আসতো বলটা, তো অবশ্যই গোলের মুখোমুখি হতে পারতেন। কিন্তু যাই হোক, একটি সুবর্ণ সুযোগ থেকে এই যাত্রা কিন্তু বঞ্চিত রয়ে গেল। আবার তালা ডুডুর জন্য, ডুডু বল বাড়িয়ে দিয়েছে নাম্বার 16 নম্বর আমরা দেখতে পাচ্ছি ডুডু। আবার তালা শান্তনুর জন্য বল বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে মাইনাস নাম্বার 9কে বল ধরিয়ে দিয়েছেন। নাম্বার 9 এখানে কসি। আবার শিবু থেকে মনসারাম ডান প্রান্তে বল খেলাটি ছড়িয়ে দিয়েছেন, সারা মাঠ জুড়ে খেলছেন, কিন্তু এদিকে বলবো রেড ডেভিলস। আবার লম্বা বাড়ানো বল, সেখানে নম্বর 4 রয়েছেন, 4 নম্বরকে উদ্দেশ্য করে বলটি দেওয়া হয়েছে, যেখানে জয়ন্ত সেখানে রয়েছেন। আবার দূরপাল্লা শট, কিন্তু বারবার এই যাত্রা আমি যতখানি লক্ষ্য করলাম 4-5 খানা শট কিন্তু এদিক থেকে রেড ডেভিলসের পা থেকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু যাই হোক, এখন পর্যন্ত গোলের দরজা খুলতে পারেননি। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্বপন হেমব্রম ম্যাচ পরিচালক কিন্তু ফয়সাল করে দিলেন কি প্রথমার্ধ কিন্তু গোল শূন্য অবস্থায় সমাপ্ত হয়ে গেল। তো দেখা যাক সেকেন্ড আর্ধ কিন্তু কি আমরা গোলের মুখ দেখতে পাবো। কিন্তু যাই হোক, খেলার মধ্যে একটা বড় ঝাঁঝ রয়েছে যেভাবে দেখতে পেলাম। খেলার মধ্যে গতি বেশিরভাগ আমরা বলতে গেলে রেড ডেভিলস কিন্তু বেশিরভাগ আক্রমণে চলে এসেছেন এখানে।
और ये मध्यंतर की बाद वाली मैच में रफ्तार पकड़ने की आशंका है, और अगर यहाँ कोशिश अच्छा नहीं रहेंगे तो गोल तब्दील करना मुश्किल होगा। और साथ ही साथ मैदान से बाहर हो चुका है गेंद, और थ्रो इन। तेज हवा, मैदान में ठंडा महसूस हो रही है, और इस ठंडा में जोरदार मैच का मुजाहरा कर रहे हैं। यहाँ से शीशोबर रियल बॉल, लेकिन बहुत अच्छे डिफेंडिंग कहा जाए। अब ताला को जहां तक बात किया जाए, बहुत अच्छी मैच का मुजाहरा करते हैं, पर अभी तक कुछ खास नहीं कर पाए हैं। और दूसरी टीम के खिलाड़ी आशीष भी अच्छे 2 नंबर में खेल रहे हैं। रोशन सोरेन बढ़िया मैच का मुजाहरा करते हैं, पर अभी तक गोल स्कोर 0 है। तो जो भी हो, इस ठंड के समय में, इस ठंड के मौसम में गर्माहट वाली मैच देखने को मिलता हुआ भी इस मैदान में अभी, लेकिन थोड़े बहुत मैच में कम करते हुए जिस तरह से पहला हाफ गुजरा यहाँ पर एमएस बंधवान का, उतना बेहतरीन तो नहीं गुजरा, लेकिन विपक्ष टीम को कोई मौका नहीं दिया है वहाँ पर अभी तो गोल दागने का। लेकिन आपने पूरी तरह से आपने जो प्रैक्टिस करते हैं जिस तरह के, उस प्रैक्टिस में आ चुके हैं शायद यहाँ पर एमएस बंधवान है। देखते हैं अभी का मौका मिला, सेट पीस का एक मौका यहाँ पर मिलता हुआ रेड डेविल्स को। देखेंगे इस मौके को कहाँ तक फायदा उठाते हैं। यहाँ पर पोजीशन में है ताला, और वहाँ पर डीजे खड़े हुए हैं। डीजे के पैरों में भी बहुत गति है वहाँ पर यार, एक झन्नाटेदार शॉट लगा सकते हैं, लेकिन यहाँ पर शायद मेरे ख्याल से नंबर 4 है सुहास से, वहाँ पर डीजे के दिशा में ये गेंद झोंकते हुए देखते क्या कर डीजे क्या करेंगे वहाँ से क्रॉस, लेकिन डाउन ज़्यादा फ्लोटेट नहीं कर पाए गेंद को, और ज़्यादा दिक्कत पैदा नहीं हुआ पर क्लियरेंस करने के लिए। अब नंबर 9 है, गेंद को लेकर आगे बढ़ेगा प्रयास, लेकिन थोड़ी सी चूक हो यहाँ पर, लेकिन डिफेंस लाइन में अच्छी कवरिंग वहाँ पर सीबू के दौरान, और चेस्ट डाउन यहाँ पर करते हुए सुहास जी यहाँ पर सुहास यहाँ 15 नंबर की जर्सी में, 4 नंबर जर्सी जो है खिलाड़ी वो है जयंत। तक मौका यहाँ पर मिलता हुआ, देखेंगे क्या करेंगे, लेफ्ट फुटर शॉट, लेकिन नंबर 7 के द्वारा, लेकिन अपने साथी को तलाश नहीं पाए वहाँ पर। नंबर 7 जो थे गणेश थे वहाँ पर। फिर से नंबर 14 यहाँ पर एमएस बंधवान की ओर से पैर उठाए बहुत ज़्यादा, जिस वजह से यह फाउल का इशारा करते हमारे रेफरी छापू नंबर यहाँ पर ऑन द स्पॉट वहीं पर खड़े थे, और हल्के टच के द्वारा ये फाउल की क्या शुरुआत करते हुए एमएस बंधवान है धीरे धीरे, लेकिन आपने पूरे लाइन में आते हुए देखेंगे ये लेफ्ट डिफेंडर पूरी तरह से चढ़ चुके हैं, वहाँ पर माइनस कर दिया। नंबर 11 के लिए 11 ने लंबी उठाने का प्रयास किया वहाँ पर, लेकिन गेंद 5 नंबर के पास, लेकिन वहाँ पर डूडू बीच रास्ते में आ गए दीवार की तरह। यहाँ पर जयंत, लेकिन बेहतरीन स्किल है जयंत के पास। जयंत गेंद को लेकर गति बढ़ाने का प्रयास यहाँ पर जो गणेश के लिए, गणेश क्या कंट्रोल कर पाएंगे, लेकिन गणेश का ये गलत प्रयास। और डीजे क्या करेंगे, डीजे देख रहे किसको देंगे यहाँ पर, लेकिन ताला नंबर 14 ताला होल्ड करते हुए, लेकिन थोड़ी सी पास में गड़बड़ कर बैठे, लेकिन फिर भी डीजे के पास हो गया है तो उछाल लिया गेंद को, लेकिन ज्यादा दूर कर बैठे, फार कर बैठे। नियर पोस्ट को अगर टारगेट करता तो 20 में किसी को मौका मिल सकता था वहां पर, लेकिन जो भी ये बहुत बेहतरीन क्रॉस तो कहेंगे बेहतरीन, लेकिन गति ज्यादा दे बैठे यहाँ पर एलकेजी। गति थोड़ा डी बॉक्स के अंदर होता तो बेहतरीन हो सकता था। और इसके बाद वाले गेम ऐसे होने वाला है, यहाँ पर है कांटा पहाड़ वर्सेस बूम बूम भोले फुटबॉल टीम। आप दोनों टीम कप्तान से गुजारिश करते हैं ये मैच समाप्त होने के 5 मिनट पहले हमारे मैच ऑफिसियल में आने का प्रयास करेंगे, आप लोग ज़्यादा देरी नहीं करेंगे। और इसके बाद वाले गेम के लिए तैयार रहेंगे T.com फुटबॉल टीम सातोड़ी पुरुलिया वर्सेस ब्लैक टाइगर कार्टिन। तो बेहतरीन मैच आने वाला है हमारे इस विश्व मैदान में। ये बासापुर के ये मधुसूदन स्मृति के उपलक्ष्य में जो एक वनडे फुटबॉल टूर्नामेंट 2 डे फुटबॉल टूर्नामेंट है
अभी नंबर 9 है, लेकिन गेंद को कंट्रोल नहीं कर पाए जिस वजह से मैदान के बाहर। लेकिन बात करेंगे एलकेजी अभी, लेकिन बराबरी का मैच आता हुआ, क्योंकि पहले हाफ उतना अच्छा नहीं गुजरा है एमएमएस का, लेकिन अभी देखिए बिल्कुल बराबरी का टक्कर देते हुए रेड डेविल्स को। ये सही है, क्योंकि मैच का उम्र जितना ज्यादा होगा मैच से उतने ही रोमांचक होते जाएगा। और इसी बीच अगर किसी दल ने एक गोल लगाया तो 4 चांद हो जाएगा, मैच में एक जान आ जाएगा। पर गोल की तलाश है दोनों टीम के, और ताला यहाँ पर कोशिश में है अपने छोर के बाई दिशा से, लेकिन नहीं, बहुत अच्छी डिफेंडिंग रहा वहां शो मैदान से बाहर। तो निसंदेह है ये ग्रुप की मैच जो फर्स्ट मैच था 2-0 की लीड से बीटी फुटबॉल टीम के खिलाड़ी ने विजय हासिल किया था। पर आप देखना होगा पहला मैच तो दिग्गज दलों के बीच मनसराम अच्छी शॉट नहीं कर पाए, और यहाँ अवसर की तलाश एमएमएस। अब देखना होगा एमएमएस सोनू, पर अच्छी तब्दील नहीं कर पाया सोनू। बहुत अच्छी डिफेंडिंग मिडफील्ड एरिया में गेंद जरूर है। अब सोनू के लिए धकेलने की कोशिश, लेकिन बहुत ही अच्छी परफॉर्मेंस के साथ सीधा सीधी जयंतों के लिए बहुत सारे पासेस खेल रहे हैं दोनों टीम के खिलाड़ी, क्योंकि अगर अब मैच में लाइन नहीं पकड़ सके तो गोल तब्दील करने में मुश्किल होगा। सो कोशिश बहुत बढ़िया है जवाहरलाल जी दोनों दलों के बीच। और एक अब ये फाउल होगा, क्योंकि काफी ऊपर जो है अपना पैर उठाया। सो फाउल के दायरे में यहाँ रोशन सोरेन, और एक सेट पीस मिलेगा। यहाँ येलो कार्ड भी मिल चुका है। अब देखना होगा इसे सेट पीस के माध्यम से क्या गोल में तब्दील करेंगे। ये निसंदेह ये गगनचुंबी शॉट होना चाहिए, नहीं ये चलागे के साथ स्ट्रोफर के ठीक बाई दिशा विंग की दिशा में। अब अवसर की तलाश है, बहुत अच्छी रणनीति बनाने की कोशिश था पर सफल ना हो सके, कामयाब नहीं हो पाए। पर अच्छी शॉट छोटू हंसदा के लिए। पर यहाँ शंतनु 2 खिलाड़ी को मौका बनाया, अंतिम में पकड़ा गया। दोबारा छोटू के द्वारा शॉट, पर जो इंतवा मौजूद है अपने साथी खिलाड़ी को धकेल दिया अपने छोर के बाई दिशा की ओर। यह ताला को दाद देना पड़ेगा, बहुत सारे टास्क खेल रहे हैं। ताला स्किल भी है, पैर में गति भी है, पर ये काम नहीं कर कामयाब होने ही हो रहे हैं। और निरंतर दूसरी टीम जो है कोशिश करते हुए एमएमएस के खिलाड़ी, और यहाँ परिवर्तन। अब गणेश जो है फिलहाल रेस्ट में है, मिडफील्ड एरिया से गेंद को ले जाते हुए धीरे धीरे अच्छी जगह में पासिंग। अब ताला को दाद देना पड़ेगा, बाया पैर से शॉट लगाया, सही हो। यहाँ अगर रुके रहता 10 नंबर डीजे तो खतरनाक हो सकता। डीजे ने खुद को बीट कराया, क्योंकि गेंद उसी की दिशा में आ रहा था, लेकिन वो अपना पोजीशन छोड़ के आगे आना चाहते थे, और इसी दिशा में यह गेंद थोड़ा स्पिन कर गए, जिस वजह से वो बीट हो गए वहाँ पर। तो যাই হোক ম্যাচের মধ্যে একটা চান্স দেখা যাচ্ছে, কিন্তু এখনো গোল আসেনি। এলকেদা এখানে বুঝতে পারা যাচ্ছে যে ম্যাচ কীভাবে গড়াচ্ছে এবং ডিফেন্স লাইন কীভাবে ওয়ার্ক করছে। কারণ প্রথমার্ধে আমরা দেখতে পাচ্ছিলাম যে রেড ডেভিল 5 থেকে 6টি শট নিয়েছে এবং 2 থেকে 3টি কিন্তু এখানে এমএমএস নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেকেন্ডার্ধে একটিও শট কিন্তু গোলের মধ্যে যায়নি। অবশ্যই একটি এখনো কিন্তু সেকেন্ডার্ধের খেলায় একটিও শট হয়নি, টার্গেটে নয়, শট হয়নি। এখানে অবশ্যই আমরা প্রশংসা করব দুই দলের স্টপারকে, কেননা দুর্দান্ত খেলা খেলছেন, ফলে কোনো সুযোগ দিচ্ছে না। আর সুযোগের সন্ধানে এমএমএস কিন্তু সুযোগের সন্ধানে আছে। কর্নার লাইনের সামনে খেলাটি চলছে। আমাদের ম্যাচ রেফারি মাসের বাসি সাপন হ্যামব্রম
এখানে আবারও কিন্তু এমএমএস সোনু দুর্দান্ত খেলা খেলছেন এমএমএস। ডিজে বাম প্রান্তে নিজের সতীর্থকে পাশ বাড়িয়ে ফেলেছেন। বিরতির পরের খেলা চলছে, অবশ্যই গতি বাড়াবেন দুই দলেই। সেই গতি না বাড়ালে কিন্তু গোল করা সম্ভব হবে না। জোরদার শট নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি। আবারও বাম প্রান্তের থেকে ডিজে ফ্রাস্ট হয়েছেন। দুর্দান্ত এখানে ডিফেন্ডিং হয়েছে জওহরলালজি, অবশ্যই প্রশংসা করতে হবে। প্রথম ম্যাচে সমস্ত দর্শক বন্ধু চিন্তা করছেন গোল হবে কিনা, কেননা প্রথম ম্যাচে এই গ্রুপে দুর্দান্ত খেলা হয়েছে। 2-0 গোলে ব্যবধানে জয়লাভ করেছিলেন বিটি স্পোর্টিং। তো এখানে কিন্তু অবশ্যই জওহরলালজি গোলের তল্লাশে আছেন। অবশ্যই আমরা সবাই এক্সপেক্ট করছি যে কোনো টিম রেড ডেভিলস কিংবা এমএমএস কেউ কিন্তু গোল করুক, কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি গতকালকে যে প্রথম খেলা হয়েছে সেখানে কিন্তু বিটি স্পোর্টিং 2-0 গোলে বিজয় হয়েছিলেন। তার পরবর্তী খেলাতেও কিন্তু 2টি গোল হয়েছে, যেখানে ব্রাদার্স 11 বান্দওয়ান টাউন ক্লাবকে 2টি গোল দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত এই খেলাতে কোনো গোল হয়নি। কিন্তু আমি আরেকটি জিনিস লক্ষ্য করছি যে উভয় টিমের নিজের খুবইগুলো জানা চেনা প্লেয়ার রয়েছে না, যার জন্য 1 ইঞ্চি কিন্তু জায়গা ছাড়ছেন না স্কোরারগুলো যদি ঠিক জায়গায় বল পায় তো অবশ্যই সেখানে কিন্তু বিপদ ঘটাবে গোলকিপারের জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই জিনিসটি হয়নি, যার ফলে কোনো গোল দেখতে পাইনি। দেখা যাক এখন কিন্তু আবার এমএমএস বান্দওয়ান মাইনাস করেছেন নাম্বার 8 কে, নাম্বার 8 মাইনাস করেছেন। দেখা যাক সেখান থেকে গোল কাকে দেন। আবার সেখান থেকে পেছন ভাগে বল দিয়েছেন, সেখান থেকে নিচে মিডফিল্ডকে বল দিয়েছেন, সেখানে মিডফিল্ডে দেখা যাক আগে লক্ষ্য করে লেফট ডিফেন্ডার কিন্তু মাইনাস করার চেষ্টা, কিন্তু রিটার্ন পা দেওয়ার চেষ্টা, কিন্তু বল তখন হারিয়ে গেছেন। আবার তালা সেখান থেকে কিন্তু আবার সুভাষ ঠিকভাবে আয়ত্তে রাখতে পারে, বল আয়ত্ত ছাড়া হচ্ছে। আবার এখন এমএমএস বান্দওয়ান, এখন কিন্তু এমএমএস বান্দওয়ান খুব ভালোভাবে কিন্তু ম্যাচের মধ্যে এসে গেছে। আবার নাম্বার 8 কিন্তু ভালো, খুব সুন্দর বল দিয়েছে। দেখা যায় এখানে কাউন্টারে খুব সুন্দর সুযোগ রয়েছে। নাম্বার 13 কিন্তু বেশিক্ষণ ধরে বলটি নিজের কাছে রেখেছে, যার ফলে এখন পর্যন্ত বল রিলিজ করেনি। এখন নাম্বার 8 কে বল ধরিয়ে দিয়েছে। দেখা যায় নাম্বার 8 কিন্তু একদম ফাঁকা জায়গায় বল দিয়েছেন। দেখা যায় উনি কি করবেন, সেখানে কিন্তু তালা নিজের সমস্ত মিডফিল্ডকে কভার করে খেলছেন তালা, যার ফলে এখনো জ্বালা দিতে পারেননি এখনো এমএমএস বান্দওয়ান। তালা এবং শান্তনু এবং সেখানে জয়ন্ত যেভাবে মিডফিল্ডকে কভার করে চলেছেন, এখন পর্যন্ত বেশি সুযোগ কিন্তু দেয়নি এখানে এমএমএস বান্দওয়ানকে। এই যে এলকে দা দেখুন, এখানে জয়ন্ত, তালা এবং শান্তনু যেভাবে মিডফিল্ড কভার করে চলেছে, কিন্তু এখান থেকে কোনো অ্যাটাকিং বিল্ড আপ হতে দেয়নি। অবশ্যই প্রশংসা করতে হবে, কেননা দুর্দান্ত খেলা খেলছেন। আমরা সবাই দেখতে পাচ্ছি অন্য প্রান্তে সোনুরা 12 নম্বর জার্সি গায়ে এমএমএস দুর্দান্ত খেলা খেলেছেন। এখানে শটটি হয়েছিল, ফলে অন টার্গেট নয়, যার জন্য মাঠের বাইরে চলে গিয়েছে। এখনো খেলার ফলাফল 0-0 আছে এবং চলমান খেলার পরের খেলার জন্য এক্ষুনি আমাদের স্টার্টিং পয়েন্টে যাবে কাটাপাহাড় ফুটবল দল এবং বম বম বলে ফুটবল দল। দুই দলের অধিনায়ক আপনারা প্রস্তুত হয়ে আমাদের স্টার্টিং পয়েন্টে দূর পাল্লার একটি শট সরাসরি তালার পা থেকে মাটির বাইরে করে ফেলেছেন। খেলার শেষ লগ্ন, অবশ্যই চেষ্টা করবেন দুই দল, কিন্তু সফল হয়নি। বল সংগ্রহের দায়িত্ব যিনারা আছেন আপনারা মাঠের চারিপাশে থাকবেন। আমি প্রথম থেকে বলছি, কেননা অনেক সময় আমরা দেখছি বল কিন্তু অনেক দূর চলে যাচ্ছে এবং সেটিকে সংগ্রহ করার সময় লাগছে। আমারও একটি লম্বা শট বলতে বলতে ম্যাচ রেফারি মহাশয় স্বপন বাবু জানিয়ে দিয়েছেন জওহরলালজি নির্ধারিত সময় আমাদের শেষ হয়েছে। খেলাটি কিন্তু গোল 0-0 অবস্থায়। আমি বলবো এখানে প্রশংসা করতে হবে উভয় টিমের গোলকিপার এবং ডিফেন্স লাইনকে,
সেই দু জায়গায় কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে, যার ফলে কোনো স্কোরার স্কোর করতে পারেনি। কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম যে গোল হোক, কিন্তু এখন পর্যন্ত কোনো দিকে গোল হয়নি। যেভাবে